নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক ফুটবল আপডেট। তো আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল নিয়ে। তো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে যেগুলি তোমাদের জানাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটিকে, পাশে বেল আইকনটিকে চিপে। তো আজকের গুরুত্বপূর্ণ আপডেট হলো প্রীতম কোটালের সাইন করা নিয়ে এবং বিশাল কাইতের ব্যাপারে একটি বড় মন্তব্য করলো ইন্ডিয়ান জাতীয় দলের কোচ মানোলো মার্কেজ রোকা। তো আজকের আপডেট হলো গুরুত্বপূর্ণ আপডেট, যেটা হলো সেটি হলো প্রীতম কোটালের এবং মোহনবাগানের একটি সোয়াপ ডিলে। যেই সোয়াপ ডিলে প্রীতম কোটাল আবারও সবুজ মেরুন জার্সিতে, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আবারও আমরা প্রীতম কোটালকে মোহনবাগানের জার্সিতে দেখতে পারি। তো বন্ধুরা, মোহনবাগান আর কেরালা ব্লাস্টারের একটি সোয়াপ ডিল হওয়ার কথা আছে, যে ডিলটায় প্রীতম কোটাল মোহনবাগানে আসবে, তার বদলে কেরালা ব্লাস্টার অনেক দিন ধরে অনেক একজনকে চেয়েছিল, দীপক টাংরি। সেই সোয়াপ ডিলে মোহনবাগান ছেড়ে কেরালা ব্লাস্টারে যাবে। যদি খাতা কলমে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আবারও আমরা প্রীতম কোটালকে আবার মোহনবাগান জার্সিতে দেখতে পারি। ঘরের ছেলে ঘরে ফিরবে, এটাই আশা করা যায়। যদি নতুন কোনো আপডেট আসে সেটা ভিডিও বানিয়ে জানিয়ে দেওয়া হবে। তো গাইজ, এরপরের আপডেট হলো বিশাল কাইতকে নিয়ে জাতীয় দলের কোচ রোকা কিছু বড় মন্তব্য করেছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে বিশাল কাইত আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে, পাঁচ পাখির মতন পারফরমেন্স দিয়েছে, কিন্তু তারপরেও জাতীয় দলে তার জায়গা হয়নি। তো এই নিয়ে অনেক সমালোচনার ঝড় উঠেছে। রোকা বলেছেন, আমি এই তিন রক্ষণকে দলে রাখার সিদ্ধান্ত নিয়েছি, মানে গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং ও আমার মনে হয় বিশাল সুযোগ পাবে, কিন্তু কবে পাবে সেটাই বলতে পারছি না। অনেক প্লেয়াররাই সুযোগ পায়নি, তাদের সাথে কখনো না কখনো বিশাল সুযোগ পাবে। তো বন্ধুরা, তোমরাই বলে এটি কোনো কথা? এটি কোনো কোচের কথা? তো বন্ধুরা, তোমরা তোমাদের মতামত কমেন্ট করে আমাকে জানিও অবশ্যই। তো বন্ধুরা, এর পরের আপডেট হলো ভারতের জাতীয় দলের খেলা নিয়ে আজ কিছু আলোচনা করব, যেটি হলো মানোলো মার্কেজের আজকের প্রথম ম্যাচ। এবং উল্টো দিকে মরিশিয়াস র্যাঙ্কিং অনেকটা পিছিয়ে, বাট আফ্রিকান কান্ট্রি ফিজিক্যাল ফুটবল খেলবে, এটা বলাই যায়। দারুণ একটা ম্যাচ হবে, কিন্তু তোমরা দেখতে ভুলো না। তো বন্ধুরা, এরপরে যে আপডেটটা দিতে চলেছি সেটি হলো আইএসএল নিয়ে। আইএসএলের কর্ণাটকের কোম্পানি নন্দিনী আইএসএলের টাইটেল স্পন্সর হতে চলেছে। এর আগেও হিরো টাইটেল স্পন্সর ছিল, নন্দিনী আইএসএল শুনতেও কেমন লাগলে তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা।